সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের জলখাবার দুরকম হবে, এই চিড়ে দিয়ে আর এটা হচ্ছে মুসলি, দুধ কলা দিয়ে ওর বাবাকে দেবো। তার আগে ছেলে টিউশনি যাবে, চিড়ের পোলাওটা আগে বানাবো। আসুন চিড়ের পোলাওটা আগে বানিয়ে নিই। নারী চরিত্র বলে একটা বই পড়েছিলাম, সেই বইয়ের নারী প্রগতি বলে একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারের নারী প্রগতির কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আমার খুব ভালো লেগেছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেখানে বলা আছে প্রগতি হচ্ছে অগ্রগতি, প্রগতির সঙ্গে সভ্যতার যোগাযোগ ঘনিষ্ঠ। যে জাতি যত সভ্য বা উন্নত হবে সে জাতি তত প্রগতিশীল বলে পরিচিত হবে। নির্দিষ্ট কোনো কালের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। প্রগতি বিভিন্ন যুগে বিভিন্ন রূপ নেয়। এককাল যাকে প্রগতি বলে ধরা যায়, পরবর্তী যুগে হয়তো সেটা হয়ে যায় অচল। আবার যে ব্যবস্থা এককালে অচল হয়, পরিত্যক্ত অন্য যুগে তাকে প্রগতির অনুকূল বলে ধরা থাকে। নারী বা পুরুষ উভয়ের স্বতন্ত্র ব্যক্তিসত্তা আছে। এই ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশই হচ্ছে প্রগতি। পুরুষের কর্মক্ষেত্র বাইরে, জ্ঞান ও কর্মের মধ্য দিয়ে সব কিছু বাধা অতিক্রম করে বেঁচে থাকাই তার জীবনের সাধনা, সেখানে তার পৌরুষ। কিন্তু নারীর হৃদয় অন্তর্মুখী, ঘর বাঁধতে হয় নারীকে, এই জন্য তাকে করতে হয় গৃহ সাধনা। দাম্পত্য জীবনের সঙ্গে সমাজ জীবনকে তার সংযুক্ত রাখতে হয়, এই জন্য তার দুঃখ কষ্টের তপস্যাও করতে হয়। তার জন্য চাই তার শক্তির সাধনা। ছেলে টিউশনি যাবে, ওর খেতে দেব, আর আরেকদিন এইসব নিয়ে আবার কথা বলবো। চিড়ের পোলাওটা হয়ে গেছে, ছেলেকে খেতে দেব, ও টিউশনি যাবে, তারপর ওর বাবাও বেরোবে, ওর বাবারও টিফিনটা বানিয়ে নেব। একটু ফল কেটেও দিলাম, একটু শসা, একটু পেয়ারা আর কলা আর একটা ডিম সিদ্ধ দিলাম। ঠিক আছে, ঠিক আছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছিলাম, আলু আর পেঁয়াজ আগে কেটে নিয়েছিলাম, চিড়েটা গরম জলে ধুয়ে জল বাদ দিয়ে চীনাবাদাম তেলে ভেজে নিয়ে টুকরো করে রাখা আলু তেলে দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ভাজা আলু এক সাইড করে তেলে সর্ষে ফোড়ন দিয়ে অল্প ভেজে নিয়ে পেঁয়াজ কারিপাতা কিশমিশ দিয়ে সমস্তগুলো ভেজে নিয়ে ধুয়ে রাখা চিড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা চীনাবাদাম স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে ঘরোয়াভাবে চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছি। অল্প গরম দুধের মধ্যে মুসলি দিয়ে ওর বাবারও টিফিনটা রেডি করে দিলাম। কলাটা ওতে কেটে দিয়েছে। চিনি দেবো একটু না, বাতাসা দাও, ভেঙে দিই। হ্যাঁ, ভালো করে মেখে নাও, একটু দাও। মেখে নাও। বেশি গরম নেই, একদম মুসো মুসো আছে। খেয়ে দেখো, ঠিক আছে কি খেয়ে দেখো, না তাহলে একটু আর দুটো বাতাসা দেবো। ঠিক আছে, খেয়ে দেখো। মিষ্টি ঠিক আছে, একদম ঠিক আছে, খেয়ে নাও। 4টে বাতাসা দিলাম আর দুধটা বেশি গরম করিনি, একদম উষুম। এই ঠিক আছে। 4টে কলা দিয়েছে, ঠিক আছে, খেয়ে নাও।